হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন পুজোর যে তিনটে সিনেমা রিলিজ করছে, পুজোতে তিনটে বাংলা সিনেমা এবছরের দুর্গা পুজোয়, যেটা 8 তারিখে 8ই অক্টোবর রিলিজ করতে চলেছে, তিনটে বাংলা বড় সিনেমা। তো সেই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমার কী ব্যবসা হতে পারে, কোন সিনেমাটি এগিয়ে আছে শো পাওয়ার দিক থেকে বলি, হাইপে বলি, বা কোনটার কী ভবিষ্যৎ হতে চলেছে, এবং আমার কী কী আমার কোনটা মনে হচ্ছে কোন দিকে কোন সিনেমার অবস্থা হতে পারে, বা আমার প্রেফারেন্স কী, সেটা নিয়ে একটা বিস্তর আলোচনা করবো বলে এই ভিডিওটা করলাম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, প্রথমে যেটা বলা সেটা হচ্ছে, এই বছরের পুজো যে তিনটে বাংলা সিনেমা রয়েছে, আমি কোনোবারের পুজোর ক্ষেত্রে কোনোবারই বলি, আমি কখনো বাংলা সিনেমা মানে এতটা এক্সাইটেড আমি থাকি না পার্সোনালি। যে এবং তুই থাকিও গুটি কয়েক সিনেমার জন্য থাকি, কারণ প্রত্যেকবারে 5-6টা করে সিনেমা বেরোয়। কিন্তু এবারে কম সিনেমা রয়েছে, তিনটে সিনেমা রয়েছে, এবারে সবচেয়ে কম সিনেমা রয়েছে, এবং তিনটে সিনেমার কিন্তু জনরা খুব আলাদা, এবং তিনটে সিনেমার গল্পও কিন্তু আলাদা, এবং তিনটে সিনেমার প্লাস পয়েন্ট নেগেটিভ পয়েন্ট মিলিয়ে কিন্তু তিনটে সিনেমাটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পেরেছে দর্শকদের। মানে আমি যতটুকু যা মনে করছি, হ্যাঁ সিচুয়েশন এখন পশ্চিমবঙ্গে খুব খারাপ, বাট যারা সিনেমা দেখার থাকবে সে দেখতে যাবে ডেফিনেটলি। বাট আমার মনে হয় আমি কোনোবারে তিনটে সিনেমার জন্য কিন্তু এক্সাইটেড থাকি না। এবারে আমার ক্ষেত্রে এটা প্রথমবার হয়েছে, যেটা খুব ভালো সাইন বাংলা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে। এবং আমরা কিন্তু সচরাচর দেখি না, আমরা কমপ্লেন করি যে বিভিন্ন স্বাদের বাংলা সিনেমা দেখতে পাই না, বাট এখানে যদি তিনটে সিনেমাকে দেখা হয়, তিনটে সিনেমার কিন্তু জনরাও আলাদা। যে টেক্কার কথা বলি, টেক্কা একটা হস্টেজ থ্রিলার। শাস্ত্রীর কথা বলি, শাস্ত্রী কিন্তু একটা ফ্যান্টাসি গোছের একটা ড্রামা থ্রিল মিশে একটা জনরার মধ্যে পড়ে। এবং আমি যদি আমাদের বহুরূপীর কথা বলি, সেটা একটা ক্যাট অ্যান্ড মাউস চেজ, ক্যাচ মি ইফ ইউ ক্যান কাইন্ড অফ একটা থ্রিলার সিনেমা। সেটা নেই চোর পুলিশের যে থ্রিলারটা হচ্ছে, তো সেটা নিয়ে থ্রিলারটাও রয়েছে। তো প্রত্যেক জনরা কিন্তু আলাদা, এবং তার দর্শকও কিন্তু নিজের যে পছন্দের সিনেমা সেটা কিন্তু বেছে নেবেছে। এবং ট্রেলারগুলো কিন্তু প্রত্যেকটা ট্রেলারেই কিন্তু যথেষ্ট, মানে তাদের যে প্রমোশনাল মেটেরিয়াল, প্রত্যেকটা কিন্তু এক্সাইট করতে সক্ষম হয়েছে বলে আমার ধারণা। হ্যাঁ, কিছু কম কিছু বেশি, বাট প্রত্যেকটা কিন্তু ডিসেন্ট একটা হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। এবার আমি বলি আমার প্রেফারেন্স কী। এবার আমার প্রেফারেন্সের সাথে অন্য প্রেফারেন্স নাও মিলতে পারে, বাট আমার এটা প্রেফারেন্স র্যাঙ্কিং, মানে আমার যদি বলি কোনটা প্রথমে দেখবো কোনটা পরে দেখবো, এরকম যদি জিজ্ঞেস করা হয় আমাকে, তাহলে আমি ফার্স্ট দেখার জন্য যেটা এক্সাইটেড সেটা হচ্ছে বহুরূপী, সেকেন্ড হচ্ছে টেক্কা, থার্ড হচ্ছে শাস্ত্রী। এবার আমি যদি শো পাওয়ার দিক থেকে বলি, শাস্ত্রী কিন্তু অনেক কম, মানে বাকি দুটো সিনেমার তুলনায় যথেষ্ট কম শো পেয়েছে আমি যা দেখছিলাম। এবং ফার্স্টে শো পাওয়ার দিক থেকে এবারে সারপ্রাইজিংলি এগিয়ে রয়েছে কিন্তু উইন্ডোজ। বহুরূপী কিন্তু খুব বেশি শো পেয়েছে। এবার আমার কি মনে হয়, যেহেতু ওরা আগেরবারে রক্তবীজটা ওদের খুব সাকসেসফুল গেছিলো, এবং রক্তবীজ দিয়ে ওটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল যে পুজোর সিনেমা, এবং ওরা পুজোর থিমও ছিল থ্রিলার প্রথমবার ট্রাইও করছিল ওরা। তো সেটা যখন সাকসেসফুল হয়েছে, ওরা কিন্তু এবারও পুজোতে একটা সিনেমা নিয়ে এসছে, যেটা কিন্তু উইন্ডোজ পুজোতে কিন্তু খুব একটা সিনেমা নিয়ে আসে না। তো এবারে কিন্তু তারা নিয়ে এসছে, এবং আগের বছরে ভরসা নিরিখে ডিস্ট্রিবিউটাররা কিন্তু তাদেরকে একটা ভালো শো দিয়েছে, এক্সিবিটাররা তাকে একটা ভালো শো দিয়েছে। এবং উইন্ডোজ কিন্তু শো পাওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে। টেক্কা কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে। টেক্কার যেহেতু, এবং সৈয়দ মুখার্জি একটা নাম রয়েছে ফার্স্ট বয় হিসেবে, এবং পুজো তার ট্র্যাক রেকর্ড প্রত্যেকবারই ভালো। এবং দেব রয়েছে, দেব কিনে আলাদা করে বলার কিছু নেই, সুপারস্টার সে একজন। তো তাদের তো শো পাওয়ার নিয়ে কোনো কথা হবেই না। বাট শাস্ত্রী কিন্তু তুলনামূলক একটু কম শো পেয়েছে, তার প্রমোশনও একটু কম হয়েছে দেখছিলাম আমি। তো তারা শো কম পেয়েছে, বাট পরবর্তীকালে যদি শাস্ত্রীর মাউথ পাবলিসিটি খুব ভালো হয়, তাহলে কিন্তু শাস্ত্রীর শো পরের দিকে বাড়বে। এবার আগেরবারে পুজো যেটা সমস্যা হয়েছিল, আগেরবারে পুজোটা সিনেমা বসেছিল, এবং আগেরবারে পুজোতে যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল সেটা হচ্ছে থালাপতি বিজয় লিও ছিল সেই সময়, লোকেশ কানাগরাজ এবং থালাপতি বিজয় লিও। এটা খুব একটা বড় সমস্যা দাঁড়িয়েছিল, এবং পশ্চিমবঙ্গ থেকে মোটামুটি ভালো কালেকশন কিন্তু করেছিল। বাট এবারে কিন্তু কোনো বড় হিন্দি সিনেমা কিন্তু বলিউড থেকে নেই। জিগরা এবং বিকি বিদ্যাকা বহুবার ভিডিওটা 11 থেকে রিলিজ করছে, বাট সিনেমা দুটো ছোটো সিনেমা, খুব একটা হাইপ সিনেমা আমি বলবো না। জিগরাটা ট্রেলারটা ভালো, বাট আমি বলবো যে বিশেষ লিওর মতো আমি কিছু খতরনাক ইয়ে করবে পশ্চিমবঙ্গ থেকে, সেটাই মনে করবো না। তা আমার মনে হয় এবারে যদি কন্টেন্ট প্রত্যেকের ভালো হয়, প্রত্যেকে কিন্তু নিজের দমে সিনেমাটা এগিয়ে নিতে পারবে। এবার কিন্তু কেউ অজুহাত দিতে পারবে না যে আমি এই শো পাইনি, ওই শো পাইনি, বা হিন্দি সিনেমা বাড়িতে শো নিয়ে চলে গেলো, কেউ কিছু শো নেয়নি। রান দেওয়া হবে আমার মনে হয়, এবং যদি যে সিনেমাটা ভালো সেই সিনেমা কিন্তু ব্যবসা করতে সক্ষম হবে। আচ্ছা, এবারে প্রত্যেকটা সিনেমা নিয়ে আসি। ফার্স্ট আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে বহুরূপী। তো বহুরূপীর উইন্ডোজের একটা সিনেমা, উইন্ডোজ প্রোডাকশন, যাদের ট্র্যাক রেকর্ড খুবই ভালো, তাদের প্রায় মানে সাকসেস রেশিও খুবই ভালো। এবং এই সিনেমা ডিরেকশন দিয়েছেন শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। এবং মুখ্য ভূমিকা রয়েছে আবির চট্টোপাধ্যায়, রীতা ভরি রয়েছে, কৌশানী রয়েছে, শিবপ্রসাদ রয়েছে। তো এবং এই সিনেমার জনটা আমি বলেছি যে ডাকাত এবং পুলিশের একটা গল্প। তো এবং এই সিনেমার যেটা আমার ভালো লাগা মেন কারণ, ট্রেলারটা কিন্তু আমার বেস্ট ইন্টারেস্টিং একটা ট্রেলারটা খুবই ভালো লেগেছে আমার। এবং এই মিউজিক নিয়ে যদি কথা বলি, কারণ মিউজিক কিন্তু একটা সিনেমার খুব বড় একটা সেলিং পয়েন্ট। মিউজিকে হাইপ থাকলে কিন্তু সিনেমা দেখতে লোকে যায়। তো এর মিউজিক কিন্তু প্রত্যেকটা ভালো। আমি মনে করি বাকি দুটো সিনেমার গানের থেকে এই সিনেমার গানের মধ্যে কিন্তু একটু ভ্যারাইটিও রয়েছে, এবং গানগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমার অন্তত। আমি অন্যের কথা বলতে পারছি না, আমার কিন্তু বহুরূপীর গান বেস্ট লেগেছে তিনটে সিনেমার মধ্যে। সেটা আমি শিমুল পলাশ বলি, বা সেটা আমি ডাকাতিয়া বাসি বলি, ভিন্ন স্বাদের গান, রোম্যান্টিক গান রয়েছে, আইটেম সং রয়েছে। তো
সেটাও কিন্তু ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো লাগছে ট্রেলারটা শুনে, যে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে। তো বনি সিং করতে বলছি, কী বলছি আমি, বনি চক্রবর্তী, সে কিন্তু ভালো কাজ করেছে মিউজিক ডিপার্টমেন্টের দিক থেকে। এবং একটা ফোক এবং একটা বাংলাদেশের বলছি বাংলার যে একটা লোকসংস্কৃতি কালচার বহুরূপীর, তার গলায় গান গাইছে ননী দাসকে দিয়ে, যেখানে বহুরূপী তাকে দিয়ে ওই টাকা দিয়ে পাশে গানটা গাইছে। তো এটা কিন্তু একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে এবং লোকে কিন্তু সেটা দেখার জন্য, এবং সেটা কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব সারা ফেলেছে গানটা টাকাতে পাশি। তো সেদিক থেকে লোকে কিন্তু দেখার জন্য মুখিয়ে থাকবে। গানের কথা বলুন, গল্পের কথাটা এখন বলা যাচ্ছে না, কারণ সিনেমাটা দেখলে সেটা বোঝা যাবে, বাট তাদের প্রমোশন স্ট্র্যাটেজি কিন্তু ভালো বহুরূপীর। তারা জিতের বাড়ি গেছিলো, রাজ শুভশ্রীর বাড়ি গেছিলো, তারা ওখানে গিয়ে সারপ্রাইজ ভিজিট করেছিল বহুরূপী সেজে, শিবপ্রসাদ এবং ননী দাস, এবং তারা কিন্তু ভালো প্রমোশন স্ট্র্যাটেজি নিয়ে এসে বহুরূপী প্রথমবার উইন্ডোজের এটা প্রথমবার একটা এরকম টাইপের সেটা প্রমোশন দেখতে পাচ্ছি আমি, এবং তারা বেশ অ্যাগ্রেসিভ প্রমোশনই করছে আমি দেখছিলাম, এবং তারা কিন্তু স্থায়ীভাবে শো তারা বেশি পেয়েছে, এবং যেহেতু রক্তবীজের একটা ভালো রেপুটেশন হয়ে গেছে, সেহেতু বহুরূপী কিন্তু সেই সুবিধাটা পেয়েছে, যেটা রক্তবীজের থেকে সেই সুবিধাটা কিন্তু বহুরূপীতে পেয়েছে। এবং বহুরূপীর বাজেটটাও বেশ বড়, এবং উইন্ডোজের একটা নাম যেহেতু আছে, তাদের একটা স্টেডি একটা অডিয়েন্স কিন্তু সবসময় থাকে, এবং সেই অডিয়েন্সটা এবারও দেখতে যাবে, তাদের জন্য একটা ফ্যামিলি অ্যাঙ্গেলও রাখা রয়েছে, ফ্যামিলি ড্রামা পোর্শন রাখা হয়েছে, তার সাথে এটাকে অ্যাড করেছে ইয়াং অডিয়েন্সকে কেটার করার জন্য একটা থ্রিলার পোর্শনটা অ্যাড করেছে, যেটা সিনেমার মেন হাইলাইট। তার মধ্যে ফ্যামিলি ড্রামা রয়েছে, তো ফ্যামিলি ড্রামার লোকরাও আসবে, ইয়াং অডিয়েন্সও কিন্তু দেখতে আসবে। তো এটা কিন্তু সিনেমার খুব বড় প্লাস পয়েন্ট, এবং আবির চট্টোপাধ্যায় তার ফ্যান ফলোইং রয়েছে, তো তারাও কিন্তু দেখতে আসবে সিনেমাটা। তো সব মিলে কিন্তু বহুরূপীর একটা বেশ ভালো হাইপও রয়েছে, এবং আমারও পার্সোনালি খুব ট্রেলারটা দেখে খুব এক্সাইটিং লাগলো, কারণ আমি এরকম ধরনের সিনেমায় দেখিনি সাধারণত, মানে উইন্ডোজের তরফ থেকে অন্তত দেখিনি অ্যাটলিস্ট, এবং লুকও ডিফারেন্ট একটা, এবং শিবপ্রসাদের লুকটা ডিফারেন্ট, কৌশানীকে যেহেতু অন্যভাবে প্রেজেন্ট করেছে, তো লোকে দেখতে চাইবে যে কৌশানী কী রকম পারফরমেন্স দিয়েছে, সেটা দেখার জন্য কিন্তু লোকে দেখতে যাবে, এটা এক নম্বর কথা। এবং 2 নম্বর হচ্ছে যেভাবে এই বহুরূপী কালচারটা, বাংলার এই কালচারটাকে নিয়ে, গ্রাম বাংলা কালচারটাকে নিয়ে সিনেমা এখন বানানো বন্ধ হয়ে গেছে, তো সেটা যখন উইন্ডোজ করে সাহস করে, তো সেটা কিন্তু লোকে এটা দেখার কিন্তু ইচ্ছা থাকে। তো মফস্বলের দিকে, ছোটো শহরে, গ্রামের দিকে কিন্তু এই সিনেমাটা যদি সিঙ্গেল স্ক্রিনে লাগে, সিনেমা কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করতে সক্ষম হবে বলে আমার মনে হচ্ছে। এটা গেলো বহুরূপীর কথা, বহুরূপী বেশ ভালোই ইয়েতে রয়েছে আমি মনে করি। এবার আমি চলে আসবো টেক্কার কথা। তো টেক্কাটা ডিরেকশন দিচ্ছে শহীদ মুখার্জি, এবং প্রডিউসার হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেব প্রডিউস করেছে, এবং মুখ্য ভূমিকায় দেব রয়েছে, স্বস্তিকা রয়েছে, রুক্মিণী রয়েছে, পর্ণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, এবং আরও অনেকে রয়েছে। তো এই যে সিনেমাটা আমি বলি, এই সিনেমাটা কিন্তু যদি দেব না থাকতো বা শহীদ মুখার্জি না থাকতো, তাহলে কিন্তু এই সিনেমাটা চাপ হতে পারতো। কেন চাপ হতে পারতো? বিকজ পুজো একটা ফেস্টিভ সিজন, তো ফেস্টিভ সিজনে এরকম হস্টেজ থ্রিলার, যেখানে একটা 48 ঘন্টা কাহিনী দেখতে পাচ্ছি আমরা, একই ওয়ান লোকেশন থ্রিলার, সেটা কিন্তু লোকের দেখতে দেখতে বোর হয়ে যেতে পারতো। বাট যেহেতু এখানে শহীদ মুখার্জি রয়েছে, শহীদ মুখার্জি কিন্তু জনরা ব্রেক করে, এটা দেখা যায় স্বস্তিকাও কিন্তু দেবের ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে, তো জনরা ট্রোপস ব্রেক করে কিন্তু অনেক কিছু নতুন এক্সপেরিমেন্ট করেছে, এবং দেবও কিন্তু দেবের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো লাগছে ট্রেলারে। তো সেটা কিন্তু দেবের ফ্যান্সটা দেখতে পাবেন, দেবের একটা হিউজ পুল রয়েছে অডিয়েন্সের মধ্যে, এটা ইয়াং অডিয়েন্সের মধ্যে তো রয়েছে, এবং যেহেতু প্রজাপতি, সাঁঝবাতি, টনিক করার পরে একটা বয়স্ক অডিয়েন্সের মধ্যে তো একটা ফ্যান ফলোইং হয়ে গেছে, তারা কিন্তু যদি দেখতে চায়, তাহলে কিন্তু তারা এখন দেখতে আসতে পারে। এবং তাদের প্রমোশনও কিন্তু খুব ভালো। আগের দিন দেখলাম বারুইপুর এসডিএফ গিয়ে তারা কিন্তু টিকিট বিক্রি করছিল নিজে থেকে, তাদের কাছ থেকে টিকিট কেনার জন্য কিন্তু লোকে আসছিল। তো ওরাও কিন্তু বেশ যথেষ্ট ভালো অ্যাগ্রেসিভ প্রমোশন করছে। এবং যেহেতু আমি যেটা বললাম যে এখানে শহীদ মুখার্জির রেপুটেশন রয়েছে, পুজোতে শারদীয় সৃজিত তাকে বলা হয়, পুজোয় কিন্তু শহীদ মুখার্জি কিন্তু ভালো সিনেমাই, মানে ভালো সিনেমা ইন দ্য সেন্স কিন্তু বিজনেস ওয়াইজ সে কিন্তু ভালো সাকসেসফুল কিন্তু ডিরেক্টর। এবং দেবকে নিয়ে আলাদা করে কিছু বলেন, তার রেকর্ড এখন পাস্ট রেকর্ড কদিন ধরে খুব ভালো চলছে, কয়েক বছর ধরে সে কিন্তু ভালো বক্স অফিস দিতে পারছে। এবং সিনেমাটা যে লেভেলে মিউজিক খুব, দুটো গানই রয়েছে, দুটো গানের মতো যে গানটা ছিল আমাদের তোমার ছেড়ে যেতে পারলাম, সেই গানটা বেশ ভালো লেগেছিলো, এবং গানটা বেশ সোশ্যাল মিডিয়াতে ভালো সাড়াও ফেলেছে, তো সেটার দিক থেকে প্রমোশনাল হেল্পও করেছে। এবং যেহেতু আমি যেটা বললাম যে এই সিনেমার মেন সেলিং পয়েন্ট কিন্তু হচ্ছে দেবের পারফরমেন্স কিন্তু এইভাবে কেউ দেখেনি, দেবকে একটা অন্য রূপে শহীদ মুখার্জি প্রেজেন্ট করেছে, এবং শহীদ মুখার্জির ওপর লোকের একটা ভরসাও রয়েছে। যদি দশম মতো খারাপ সিনেমা হওয়া সত্ত্বেও কিন্তু শহীদ মুখার্জির নামে এবং ফ্র্যাঞ্চাইজি ভ্যালুর জন্য কিন্তু সিনেমা দেখতে গেছে, এবং টেক্কার কিন্তু বাজেট অপেক্ষাকৃত আমি যতটুকু জানি বহুরূপী এবং শাস্তির থেকে তো কম, তো সেই জন্য কিন্তু অলরেডি সেফ পজিশনে তারা রয়েছে। এবং উপরি পাওনা, এবং আমি দেখছিলাম যে মানে শো খুব ভালো রকমই শো পেয়েছে বহুরূপীর পরে, এবং সেটা কিন্তু এটা বেশ ভালো, এবং রুক্মিণীর লুকটাও আলাদা, এবং দেবকে একটা বেশ সাধারণ সাপোসা একটা লুক তাকে দেওয়া হয়েছে, যেহেতু ক্যারেক্টারটা ওরকম। এবং শহীদ মুখার্জি কীভাবে থ্রিলারটা প্রেজেন্ট করছে, শহীদ মুখার্জি থ্রিলারের একটা আলাদা ফ্যান ফলোইং অলরেডি রয়েছে। তো দেখা যায় সিনেমাটা কেমন হয়, আমি পার্সোনালি এক্সাইটেড সিনেমাটা নিয়ে। এবং সিনেমাটা এক্সাইটেড হয় একটাই কারণ, সেটা হচ্ছে এই ধরনের সিনেমা বাংলায় দেখা যায়, যে রয়্যাল কমান্ডোকে নিয়ে শ্যুট করা, ওয়ান লোকেশন থ্রিলার করা, এবং ওয়ান লোকেশন থ্রিলারের মধ্যেও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাড করা, তো সেটা খুব ইন্টারেস্টিং ভাবে দেখানোর চেষ্টা করবে তারা। আশা করি দেখা যায় সিনেমাটা কেমন, সিনেমাটা দেখলে পুরো বলা যায়। বাট আপাতত আমি বলবো টেক্কা কিন্তু ভালো, যথেষ্ট সেফ পজিশন রয়েছে, টেক্কা কিন্তু ভালো বিজনেস করতে সক্ষম হয় বলে আমার মনে হয়। এবার আমি চলে আসি আমাদের শাস্ত্রীর কথা।
তো শাস্ত্রীর কথা বলতে গেলে যেটা বলো, শাস্ত্রী কিন্তু এই দুটো সিনেমার থেকে হাইপ একটু কম আছে এবং তারা কিন্তু প্রমোশনও সে লেভেলে করে। তারা আমি দেখছিলাম ফার্স্টেই তারা কিন্তু ট্রেলার ড্রপ করে দিয়েছিল, কিন্তু বাকি দুটো সিনেমার কিন্তু টিজার এসেছে, ট্রেলার এসেছে, ধীরে ধীরে পোস্টার তারা রিভিল করেছে, বাট এরা কিন্তু ডাইরেক্ট ট্রেলার ড্রপ করে দিয়েছিল। এবং এদের ট্রেলারটা, ইফ আই এম নট রং, এদের ট্রেলারটা কিন্তু প্রথম ট্রেলার রিলিজ করেছিল, এদেরই প্রথমবার রিলিজ করেছিল। এবং এই সিনেমার আমি যেটা বলবো মেন এদের যেটা যদি বক্স অফিস আনতে পারে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী একমাত্র। মিঠুন চক্রবর্তীর ট্র্যাক রেকর্ড খুব ভালো, কাবুলিওয়ালা দিয়ে আসছে, প্রজাপতি দিয়ে আসছে, তো তার কিন্তু ট্র্যাক রেকর্ড ভালো। তো মিঠু এবং সোহম এবং প্রতীকৃত দাসুর কিন্তু আলাদা করে কিন্তু কোনো কিছু অ্যাড করতে পারছে না সিনেমার মধ্যে, যে তাদের কিছু বিশাল হিউজ অডিয়েন্স ফুল রয়েছে, তারা অডিয়েন্স টানবে সেটা আমার মনে হয় না। সোহমের তেমন ফ্যান ফলোয়িং নেই যেটা বাকিদের রয়েছে। তো আমার মনে হয় মিঠুন চক্রবর্তীর জন্য সিনেমাটা যদি চলতে পারে, কারণ মিঠুন চক্রবর্তী কিন্তু একটা ভালো পারফরমেন্স দিয়েছে অ্যাজ পরিমল শাস্ত্রী, দেখে যেমন ট্রেলার দেখে যেমন মনে হচ্ছে। এবং এবং এই সিনেমার যে গানের কথা বলি আমি, এই সিনেমার গান যে পুজোর গানটা ছিল সেটা কিন্তু বেশ ভালো লেগেছিল, বাট আমার মনে হয় ওটা কিন্তু সেইভাবে সারা ফেলতে পারেনি যতটা না একটা পুজোর গান হিসেবে পুজোর সময় সারা ফেলা উচিত। তো সেটা কিন্তু সেভাবে সারা ফেলতে পারিনি আমি। আমার মনে হয় শাস্ত্রীর হাইপও অনেকটাই কম দেওয়া দেখছিলাম, বাট সিনেমার গল্প যদি ভালো হয় এবং সিনেমার যে জনরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের একটা ফ্যান্টাসি কাইন্ড অফ জনরা, যে জ্যোতিষশাস্ত্র প্লাস বিজ্ঞানের যে টক্কর নিয়ে দেখাচ্ছি সোহম এবং মিঠুন টক্কর নিয়ে, তো সেটা যদি লোককে কী বলো টানতে পারে তো খুব ভালো। মানে ফ্যামিলি অ্যাঙ্গেল রয়েছে, দেবশ্রী রায়ের সাথে মিঠুনের অ্যাঙ্গেলটা যেটা রয়েছে, তো ফ্যামিলি অডিয়েন্সকে টানতে পারে। এবং যারা এই ধরনের নতুন কনসেপ্টের, কারণ এই ধরনের সিনেমা জ্যোতিষ কিনে সিনেমা তো বাংলায় হয়নি, তো নতুনত্ব যারা মানে স্বাদ পেতে যায় তারা কিন্তু সিনেমা দেখতে যেতে পারে, দেখতে যাবেও তারা। এবং আমি বলবো গানগুলো খুব একটা বেশি মানে কী বলবো সাকসেসফুল হয়নি আমার যতটা দেখে মনে হলো বাকি দুটো সিনেমার তুলনায়। গানগুলো রয়েছে কিন্তু গানগুলো অতটা সাকসেসফুল হয়নি সোশ্যাল মিডিয়া, যেটা হওয়া উচিত ছিল। বাট এই সিনেমা ট্রেলার দেখে, প্রথম ট্রেলার এসেছিল, ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো, কারণ ট্রেলারটার মধ্যে যে ট্রেলার যে কালে কালে মহাকালে যে বিজিএমটাও তারা দিয়েছিল ওটা কিন্তু বেশ ভালো লেগেছিলো আমার। এবং মিঠুন চক্রবর্তীর যে প্রেজেন্টেশন অ্যাজ পরিমল শাস্ত্রী সেটা কিন্তু প্রতীকৃত বাসু খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছিল অ্যাজ অফ নট ট্রেলার দেখে যেমন হচ্ছে। এবং সোহম বলি, এবং এটা আরেকটা জিনিস বলো যে এটা স্টার কাস্টও খুব হিউজ, অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সোহম, আমাদের ওই মেয়েটির নামে ভুলে যাচ্ছি বারবার। তো এরকম প্রচুর, মানে যে সোহমের যে গার্লফ্রেন্ড হয়েছে, আমি নামটা বারবার ভুলে যাচ্ছি, কমেন্ট করে জানাবেন কী নামটা তার। এবং আরও অনেকে রয়েছে, নাম মিঠুন চক্রবর্তী নিজে রয়েছে, দেবশ্রীরা রয়েছে, তো প্রচুর হিউজ একটা স্টার কাস্ট রয়েছে, অম্বরীশ রয়েছে, কৌশিক সেন রয়েছে, তো খুব বড় একটা সৌর সেন, আমার নামটা হলো সৌর সেন। তো এরা রয়েছে, তো স্টার কাস্ট বড় হওয়ার জন্য কী হয় যে লোকে কিন্তু একটা সেই স্টার কাস্টকে দেখার জন্য কিন্তু লোকে যায়। কিন্তু আমি দেখলাম শাস্তি কিন্তু শো অনেকটাই কম পেয়েছে এই দুটো সিনেমার তুলনায়, বাকি দুটো সিনেমার তুলনায়। বাট যদি আমি যেটা বারবার বললাম যে সিনেমার যে কন্টেন্ট যদি ভালো তাহলে কিন্তু শাস্ত্রী এগিয়ে যেতে পারবে। বা শাস্ত্রী মেন যেটা ফ্যাক্টর যেটা বললাম মিঠুন চক্রবর্তী কিন্তু একা এই সিনেমার মানে সেলিং ফ্যাক্টর নিয়ে বলবো, মিঠুন চক্রবর্তী নিজের কাঁধে একা সিনেমাটাকে নিয়ে যেতে পারে। এবং সিনেমার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রাখা হচ্ছে, একটা দেখছিলাম অ্যাক্সিডেন্টের সিন আছে, কী করে মিঠুন চক্রবর্তী ওই গরিব অবস্থা থেকে অত বড় লোক হচ্ছে, পরিমল শাস্ত্রীর ওরকম একটা প্রভাব প্রতিপত্তিশালী লোক হচ্ছে, সেটা দেখার জন্য কিন্তু ইন্টারেস্ট বজায় থাকবে। এবং বাকি দুটো সিনেমা যদি কথা বলি, টেক্কা যেহেতু থ্রিলার, তো সেখানে কিন্তু শহীদ মুখার্জি বলি বা দেব বলি প্রমোশনে কিন্তু কিছুই গিভওয়ে করছে না যে আমরা কী দেখাতে চাইছি, বাট হ্যাঁ ট্রেলার দেখে যেরকম মনে হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, ব্যাস, তার বেশি কিন্তু তারা কিন্তু কিছু রিভিল করতে চাইছে না, যেটা না করা উচিত ডেফিনেটলি। এবং যদি বহুরূপীর কথা বলি, বহুরূপী কিন্তু শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেই দিচ্ছেন যে আমি এই জিনিস বানিয়েছি ভাই। বহুরূপীর সুবিধা হচ্ছে কি, রক্তবীজ কিছু রক্তবীজ একটা সিরিয়াস সিনেমা ছিল, বাট এখানে কিন্তু কমেডির অ্যাঙ্গেল রাখা হয়েছে, তো ওটা কিন্তু, তো যেহেতু কমেডি অ্যাঙ্গেল রাখা হয়েছে তো সেটা কিন্তু সব ধরনের অডিয়েন্সকে কেটারও করতে পারবে, তো সেটা কিন্তু একটা বড় সিলিং ফ্যাক্টর। এবং শাস্ত্রীর ক্ষেত্রে যদি শাস্ত্রী কিন্তু প্রপার কমার্শিয়াল সিনেমা এর কিন্তু বাজেটটা খুব বেশি, যেটা দেখে যেমন মনে হলো সুরেন্দ্র ফিল্মস এবং সোহম মিলে প্রডিউস করছে। বাট এটার প্রমোশনটা যদি বেটার হতো আমার মনে হয় ভালো হতো, কারণ এরা বাকি দুটো সিনেমা যেভাবে অ্যাগ্রেসিভ প্রমোশন করছে প্রোডাকশন হাউস, এরা কিন্তু সেরকমভাবে অ্যাগ্রেসিভ প্রমোশন করতে পারছে না। এবং এটা অরিত্র ব্যানার্জি, মানে আমাদের অরিত্রস জ্ঞান ইউটিউব চ্যানেলের যে অরিত্রদা, সে এটার গল্প লিখেছে, সে এবং অন্নভূমি মিলে, তো তাদের যারা পছন্দ করে ভালোবাসে তারা তাদের জন্য দেখতে যেতে পারে যে কেমন লিখেছে গল্পটা, দেখে আসি। এবং যেটা বললাম সার্কাস তো রয়েছে, সেটা একটা মেন ব্যাপার। তো এটা ছিল ওভারঅল আমার টেক তিনটে সিনেমা কেমন হতে চলেছে। বাট এটা দেখে খুব ভালো লাগে, তিনটে জনরা, তিন ধরনের, তিন স্বাদের সিনেমা, এবং তিনটে সিনেমার জন্য আমি ইকুয়ালি এক্সাইটেড, একটু কম বেশি 19-20 সবগুলোই থাকে, বাট আমি তিনটের জন্য দেখার এক্সাইটেড, যেটা অন্য কোনো মানে থাকি না। তো সেটা একটা বড় ফ্যাক্টর। দেখা সিনেমাগুলো কেমন হয়, এটা তো সিনেমা এবার যখন সিনেমার রিপোর্ট আসবে তখন দেখলেই বোঝা যাবে। বাট আমার ক্ষেত্রে আমি প্রেফারেন্স অনুযায়ী যেটা বললাম সেটাই থাকবে ইনট্যাক্ট, দেখা সিনেমাটা কেমন হয়। এবং বলিউড সিনেমাগুলো যেহেতু কোনো প্রভাব ফেলছে না, তো এই সিনেমাগুলো আশা করি রং রানে ভালোই চলবে যদি কন্টেন্টের দম থাকে। তো এটা ছিল ওভারঅল টেক এই তিনটে সিনেমা নিয়ে। তোমাদের এই কোন সিনেমা তোমাদের মনে হচ্ছে এগিয়ে থাকবে পিছিয়ে থাকবে, তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানাও, সেটা জানানো উচিত এবং আমিও জানতে পারবো এবং সবাই জানতে পারবে যে কী জিনিসপত্র না তোমাদের কী মনে হয়। এবং আমার সাথে যুক্ত চ্যানেল ডিসক্রিপশন বসে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে যুক্ত পারো। টেক কেয়ার, গুড বাই।